হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা, সবচেয়ে পপুলার ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি সংবাদ। তো বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি পত্রিকা রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। গাজীপুর সিলিন্ডার ফায়ার, তার মানে এটা হচ্ছে ঘটনা। গাজীপুরে সিলিন্ডারে আগুন, অ্যানাদার ভিকটিম ডাইস, আর একজন শিকার মারা গিয়েছেন। বন্ধুরা, ভিকটিম বলতে যে কোনো অবস্থার শিকার হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ইংরেজিতে বলা হয় ভিকটিম। অর্থাৎ আর একজন ভিকটিম যিনি কিনা এই ফায়ার বা অগ্নি ইনসিডেন্টের এই অগ্নি দুর্ঘটনার শিকার, তিনি কি হয়েছে, ডাইস, মারা গেছেন। বন্ধুরা, ডাই মানে মারা যাওয়া, কিন্তু এখানে শিরোনামে অনেক সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে করা থাকে। এই জন্য কি করতে হয়, সেখানে যদি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। বন্ধুরা, এখানে ভিকটিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন। বন্ধুরা, আই উই ইউ, এই যে আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট থাকবে সব থার্ড পারসন হয়, আর সেটা যে একজন হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস বা আই এস যুক্ত হয়ে যায়, সেটা এখানে হয়েছে। তাহলে বন্ধুরা, সাথে ওয়াই থাকলে আই এস যুক্ত হয়। তাহলে ডাইস, ডিআইই, এর সঙ্গে আমরা এস যুক্ত করলাম, ডাইস। তাহলে অ্যানাদার ভিকটিম ডাইস, আর একজন ক্ষতিগ্রস্ত বা আগুনে আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এখানে ভিকটিম মানে শিকার, আক্রান্ত সেই ব্যক্তি। তাহলে গাজীপুর সিলিন্ডার ফায়ার, গাজীপুরের সিলিন্ডারে আগুন, এটা হচ্ছে ঘটনা। সেই ঘটনায় অ্যানাদার ভিকটিম, অ্যানাদার মানে আরও একজন, ভিকটিম শিকার মানে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত ব্যক্তি ডাইস, মারা গেছেন। আমি আবার বলছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে অনেক মানে ইংরেজি পত্রিকার যে শিরোনাম, সেখানে অনেক সময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা থাকে। তাহলে আমরা এবার দেখি, ওয়ান মোর পেশেন্ট, আরও একজন রোগী। বন্ধুরা, ওয়ান মোর আর অ্যানাদার কথা কিন্তু একজন, আমি কিন্তু এখানে অ্যানাদার লিখতে পারতাম, এখানে কিন্তু অ্যানাদার ছিল, আর এখানে লেগেছে ওয়ান মোর। ওয়ান মোর মানে আরও একজন, পেশেন্ট মানে রোগী, উচ্চারণ খেয়াল করি, পেশেন্ট, পেশেন্ট এরকম না, পেশেন্ট আরও একজন রোগী। পেশেন্ট রোগীর মাগে, পেশেন্ট মানে রোগী। তাহলে আরও একজন রোগী, হু যে সাফার বার্নস, আগুনে আক্রান্ত হয়েছিল। বন্ধুরা, এখানে সাফার মানে কষ্ট ভোগ করা, কোনো কিছু আক্রান্ত হওয়া, বার্নস মানে পোড়া, আগুনে পুড়ে যাওয়া, আগুনে আক্রান্ত হয়েছিল ইন দ্য গাজীপুর সিলিন্ডার ফায়ার ইনসিডেন্ট। গাজীপুরে সিলিন্ডার ফায়ার মানে হচ্ছে সিলিন্ডারে অগ্নি দুর্ঘটনা। বন্ধুরা, ফায়ার ইনসিডেন্ট মানে অগ্নি দুর্ঘটনা। তাহলে আবার দেখি, ওয়ান মোর, আরও পেশেন্ট, আরও একজন রোগী, হু যে সাফার বার্নস, যে আগুনে আক্রান্ত হয়েছিল ইন দ্য গাজীপুর সিলিন্ডার ফায়ার ইনসিডেন্ট। গাজীপুরের সিলিন্ডার মানে গ্যাসের যে সিলিন্ডার থাকে না, যেটাতে গ্যাস যেটাতে ভরাট করা থাকে, ইংরেজিতে বলা হয় সিলিন্ডার, বাংলাতেও সিলিন্ডার লেখা থাকে। এই সিলিন্ডারে ফায়ার ইনসিডেন্ট, অগ্নি দুর্ঘটনায় কি হয়, ডাইট, মারা গেছে। ডাই থেকে ডাইট পাস্ট টেন্সে লেখা আছে, অ্যাট কোথায় মারা গেছে, অ্যাট শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট, শেখ হাসিনা অফ বার্ন অ্যান্ড ইনস্টিটিউট, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এই যে শেখ হাসিনা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এই নামটাই বলা লাগবে আপনাকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। এই প্রতিষ্ঠানে মারা যায়, কখন মারা যায়, দিস মর্নিং, এই সকালে না বলে আসবো, আমরা বলবো অ্যাজ সকালে, ইংরেজিটা বাংলাটা হবে অ্যাজ সকালে, দিস মর্নিং। আবার দেখি, ওয়ান মোর পেশেন্ট, আরও একজন রোগী, হু সাফার্ড বার্নস, যে আগুনে, এখানে হু মানে যে, সাফার্ড বার্নস আগুনে আক্রান্ত হয়েছিল ইন দ্য গাজীপুর সিলিন্ডার ফায়ার ইনসিডেন্ট। গাজীপুর সিলিন্ডার অগ্নি দুর্ঘটনায় ডাইট, মারা যায়, অ্যাট শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড ন্যাশনাল প্লাস্টিক সার্জারি হাসপাতালে কখন মারা যায়, দিস মর্নিং, আজ সকালে। মনসুর আকন, এই লোকটার নাম কিন্তু যে ব্যক্তির কথা বলা হয়েছে, যে একজন ব্যক্তি মারা গেছে, তার নাম হচ্ছে মনসুর আকন। তিনি কি করলেন, তার বয়স কত, 32, এইভাবেই লেখা থাকে কিন্তু, মনসুর আকন 32, যার বয়স 32, ব্রিথেড হিজ লাস্ট, মানে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুরা, আমরা অনেক সময় বলি কিন্তু মারা গেছে, মারা যান, এই কথা না বলে অবশ্যই বলি যে এই ব্যক্তি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এই কথা আমরা বলি কিন্তু। এটা ইংরাজি হচ্ছে ব্রিথেড হিজ লাস্ট, সে তার লাস্ট মানে শেষ, আর ব্রিথ মানে কি নিঃশ্বাস নেওয়া,
নিঃশ্বাস ছাড়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ওয়াইল বিং ট্রিটেড যখন চিকিৎসারত অবস্থা। বন্ধুরা এর বাংলা হচ্ছে ওয়াইল মানে যখন, বিং ট্রিটেড মানে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু আমরা এভাবে না বলে আমরা বলি চিকিৎসারত অবস্থায় বলে থাকি। বাংলায় সাধারণত আমরা কি বলে থাকি, ওয়াইল বিং ট্রিটেড মানে চিকিৎসারত অবস্থায়। কোথায় মারা যায়, অ্যাট দ্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আমরা বলি হচ্ছে ICU, অনেক সময় বলি আই, ইন্টেন্সিভের থেকে আই, কেয়ার থেকে সি, ইউ থেকে ইউনিট থেকে ইউ, তাহলে ICU বলে থাকি। এর পুরো মানে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্র। ইন্টেন্সিভ মানে নিবিড়, কেয়ার মানে পরিচর্যা, ইউনিট মানে কেন্দ্র। নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেখ হোসেন ইমান, এই কথা বলেন হোসেন ইমানকে বলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব দ্য হসপিটালের। হিজ সাফার, তিনি আক্রান্ত হন 100% বার্ন, শতভাগ আগুনে তিনি আক্রান্ত হন। হিজ সেড, তিনি বলেন, অর্থাৎ শতভাগ আগুনে তিনি ঝলসে যান, এই কথা বলা হচ্ছে। বন্ধুরা এখানে বার্ন ইনজুরিতে কে 10 ভাগ, কে 50 ভাগ, কে 60 ভাগে কিন্তু পুড়ে যায়, ইনি শতভাগই পুড়ে গিয়েছিলেন। হিজ সেড, তিনি বলেন। তাহলে মনসুর অ্যাকাউন্ট 32, এর বয়স কত 32, ব্রিথেড ইজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ওয়াইল বিং ট্রিটেড যখন চিকিৎসারত অবস্থায় ছিলেন, অ্যাট দ্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে, সেড হোসেন ইমাম, এই কথা বলেন হোসেন ইমাম, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব দ্য হাসপাতালে ইনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক। হি সাফার 100% বার্নস, তিনি কিন্তু শতভাগ আগুনে ঝলসে যান বা আগুনে আক্রান্ত হন। হিজ সেড, তিনি বলেন, এই যে ডিরেক্টর সাহেব বলেন যে তিনি শতভাগই আগুনে ঝলসে গিয়েছিলেন বা আক্রান্ত হয়েছিলেন। এবার দেখি বন্ধুরা, HAIL, হেইল ফ্রম মানে কোথাও থেকে আসা, আবার কাম ফ্রম বলি না, কাম ফ্রম মানে আসা, হেইল ফ্রম মানে কিন্তু আসে। ইংরেজি পত্রিকা পড়তে গেলে নতুন নতুন ওয়ার্ড আপনি শিখতে পারবেন। এই যে হেইল ফ্রম মানে কোনো জায়গা থেকে আসা, তাহলে এর পাস্ট টেন্সে লেখা আছে হেইল ফ্রম থেকে এসেছেন, কোত্থেকে এসেছেন, বগুড়া শিবগঞ্জ উপজেলা। ইনি কিন্তু বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে এসেছেন। মনসুর বগুড়া শিবগঞ্জ উপজেলা থেকে এসেছেন। এ মেইসন, আবার দেখি উচ্চারণটা মেইসন, এটা মাসন এরকম না, আগে মেই ময়কার রস্বই, মেইসন। তাহলে এ মেইসন, মেইসন উচ্চারণ কিন্তু আমরা বন্ধুরা জানি ABC, যখন বর্ণ উচ্চারণ করতে আমরা AB বলি, কিন্তু যখন একটি বা একজন হয় তখন বলি, এর উচ্চারণটা, তাই না, তাহলে মেইসন একজন রাজমিস্ত্রি। এই যে আবার নতুন একটা ওয়ার্ড শিখলাম আমরা, কি রাজমিস্ত্রি, ইংরেজি কি মেইসন, একজন রাজমিস্ত্রি। লিভড যে বাস করতে ইন গাজীপুর থেকে, এর বলা হচ্ছে মনসুর যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এসেছিল, একজন মিস্ত্রি, সে বাস করতো গাজীপুরে বাস করতো। হেইল ফ্রম বগুড়াস শিবগঞ্জ উপজেলা থেকে মনসুর এ মেইসন যে একজন রাজমিস্ত্রি, লিড বাস করতো ইন গাজীপুরে। এবার দেখি উইথ মনসুরকে নিয়ে, বন্ধুরা এখানে উইথ মানে নিয়ে বা দিয়ে, মনসুরকে দিয়ে আমরা বলি না এই মনসুর সহ, আবার এখানে উইথ মানে সহ হতে পারে। মনসুর সহ টু, আমরা যদি এখানে উইথ মনসুর বলি, বুঝতে কারো সমস্যা হলে আমি বলি উইথ মনসুর সহ বা মনসুরকে নিয়ে, দুইজন আউট অফ 32, 32 জনের মধ্যে, আউট অফ 32 মানে 32 জনের, আউট অফ 32 পেশেন্টস, 32 জন রোগীর মধ্যে, এখানে পেশেন্টস একের বেশি হলে আমরা নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করি কিন্তু, তাহলে এখানে পেশেন্ট মানে রোগী, আমরা যেহেতু 32 জনের কথা বলছি আমরা বলি পেশেন্টস, তাহলে দুইজন আউট অফ 32 পেশেন্টস, 32 জন রোগীর মধ্যে 2 জন ডাইড মারা গেছে সোফার এখন পর্যন্ত, অর্থাৎ মনসুর সহ এ পর্যন্ত 32 জনের মধ্যে 2 জন মারা গেল, অর্থাৎ এই আগুনে আক্রান্ত হয়েছে 32 জন, তার মধ্যে মনসুর সহ এ পর্যন্ত সোফার মানে এ পর্যন্ত 2 জন মারা গেছে। আবার দেখি উইথ মনসুর সহ দুই জন আউট অফ 32 পেশেন্ট, 32 জন রোগীর মধ্যে ডাইড মারা গেল সোফার এখন পর্যন্ত। ইয়াস্টারডে মানে গতকাল, অ্যানাদার মানে আর একজন, ইনজুর্ড যে আক্রান্ত বা আহত হয়েছিল, এর নাম কি ছিল, সুলাইমান মোল্লা 45, যার বয়স 45, উইথ 95% বার্ন, যে কিন্তু 95% যার বডি বা আগুনে ঝলসে গিয়েছিল, ডাইড, সেও মারা যায় অ্যাট দ্য হাসপাতালে। আবার দেখি ইয়েস্টারডে গতকাল, অ্যানাদার ইনজুর্ড সুলাইমান মোল্লা, আর একজন আহত ব্যক্তি, নাম হচ্ছে সুলাইমান মোল্লা 45, যার বয়স, উইথ 95% বার্নস, এই 45% বার্ন বা ঝলসানে শরীর নিয়ে ডাইড মারা যায় অ্যাট দ্য হাসপাতালে। এবার দেখি দ্য কন্ডিশন অবস্থা অফ অ্যাট লিস্ট, বন্ধুরা অ্যাট লিস্ট মানে কমপক্ষে, ন্যূনতম, কন্ডিশন মানে অবস্থা, ন্যূনতম ডজন, মোর আরো 12 জন, কমপক্ষে আরো 12 জনের বেশি, মোর মানে
কি আরো 12 জন, কমপক্ষে আরো 12 জন, এ ডাজন মোর মানে আরো 12 জন, এখানে মোর মানে আরো। দ্য কন্ডিশন অফ অ্যাটলিস্ট আ ডজন মোর পেশেন্টস, কমপক্ষে আরো 12 জন রুগী, এখানে পেশেন্টস মানে রুগী, রুগীর এই এর ব্যবহার করলে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। রুগীর অবস্থা কিরকম, আর ভেরি ক্রিটিক্যাল, খুবই সংকটাপন্ন। ক্রিটিক্যাল মানে কি সংকটাপন্ন, খুবই ভয়ানক। তাহলে আর মানে হয় ভেরি ক্রিটিক্যাল, এটা খুবই সংকটাপন্ন। হসপিটাল সোর্সেস সেট, হসপিটালের উৎসগুলো বলছে, হসপিটাল তথ্যগুলি এটা বলছে। সোর্সেস মানে হসপিটাল যে লোকজন বলে না, এরা এই সোর্সগুলো বলছে, সেট তারা বলছে। আবার দেখি, দ্য কন্ডিশন অবস্থা অফ অ্যাটলিস্ট কমপক্ষে আর ডজন মোর পেশেন্ট, আরো 12 জন রোগীর অবস্থা, কমপক্ষে আরো 12 জন রোগীর অবস্থা ভেরি ক্রিটিক্যাল, এগুলি খুব সংকটাপূর্ণ। এবার দেখি, অন মার্চে 13 তারিখে অ্যাটলিস্ট 32 পিপুল, কমপক্ষে 32 জন লোক, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 32 জন লোক, ইনক্লুডিং মানে সহ, উইমেন অ্যান্ড চিলড্রেন, নারী এবং শিশু সহ, ওয়ার ইনজুর্ড আহত হয়, আফটার এ গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডার মানে কট ফায়ার, ক্যাশ ফায়ার মানে বন্ধুরা, ক্যাশ মানে কিন্তু ক্যাশ ফায়ার মানে আগুন লাগার পরে, এটা পাস্ট টেন্স যেহেতু ক্যাশের পার্ট কিন্তু পাস্ট কিন্তু কট, তাহলে কট ফায়ার যখন একটা গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, ফলোইং এ লিক, একটা ছিদ্র দিয়ে, ইন গাজীপুরে কালিয়াকড়ে। তাহলে অন মার্চ 13, মার্চের 13 তারিখে অ্যাটলিস্ট 32 পিপুল, কমপক্ষে 32 জন লোক, ইনক্লুডিং সহ, উমেন অ্যান্ড চিলড্রেন, নারী ও শিশু সহ, ওয়ার ইনজুর্ড আহত হয়, আফটার গ্যাস সিলিন্ডার, যখন একটা গ্যাস সিলিন্ডার কট ফায়ার আগুন লাগার পর, এখানে আফটার মানে পর, একটা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর, ফলিং এ লিক, একটা লিক দিয়ে বা ছিদ্র দিয়ে একটা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর, কোথায় এটা, ইন গাজীপুরে কালিয়াকড়ে। 29 পেশেন্টস, 29 জন রোগী, আর কারেন্টলি তারা বর্তমানে আন্ডারগোয়িং মানে নিচ্ছে, কি নিচ্ছে, ট্রিটমেন্ট, চিকিৎসা নিচ্ছে। আর আন্ডারগোয়িং, এখানে আর সহ আন্ডারগোয়িং, এটা ভাব নিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আর বসে এবং এম ইজ আর বসে, আয়ের পরে এম, আর 3 জায়গায় আর বসে। কি কি শিখে দিই, আয়ের পরে শুধু এম বসে, আর 3 জায়গায় আর কোথায় বসে, আই ইউ, কি বললাম বন্ধুরা, আই ইউ এবং বহু বচন, আই ইউ এবং যে কোনো বহু বচনের পরে আর বসে, কি বসে, আর যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ বসে। ইজ এখানে যে থার্ড পারসন একজন যদি হতো, এখানে দেখুন এখানে বহু বছর কিন্তু এটা পেশেন্টস, অনেকগুলো রোগী, এই জন্য আর বসাতে লেগেছে আমাদেরকে। তাহলে কি বললাম যে ইউ এর পরে আর, ইউর পরে আর, এবং সঙ্গে সঙ্গে বহু বচনের পরে আর বসে, আর এম বসে আয়ের পরে। বাকি সিঙ্গুলার ফর্ম যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম অবশ্যই ইজ বসবে। 29 পেশেন্টস আর কারেন্টলি আন্ডারগোয়িং, তারা চিকিৎসা নিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি নিচ্ছে, ট্রিটমেন্ট, চিকিৎসা নিচ্ছে, অ্যাট দ্য হাসপাতালে। ওয়াইল অন্যদিকে, ওয়ান হ্যাজ বিন ডিসচার্জ, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ডিসচার্জ মানে কাউকে ছেড়ে দেওয়া কোনো জায়গা থেকে, ডিসচার্জ একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আফটার রিসিভিং ট্রিটমেন্ট, চিকিৎসা গ্রহণের পর, আফটার মানে পর, রিসিভ মানে গ্রহণ, ট্রিটমেন্ট মানে চিকিৎসা। এই যে আফটারটা প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, এই যে প্রিপোজিশনের পর ভার্ব, রিসিভ মানে গ্রহণ করা, রিসিভিং হলো। তাহলে আফটার রিসিভিং ট্রিটমেন্ট, চিকিৎসা গ্রহণের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 29 জন কি করছে, এরা চিকিৎসা নিচ্ছে, আর 2 জন মারা গেছে, মোট 32 জন। কিন্তু বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।